গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী হলবার্গ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 11টা। তো 11টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে বৃহস্পতিবার, তাই স্নান করে নিলাম আর পুজোটা আজকে আমিই দেবো। বেশি কিছু কাজ নেই জন্য বললাম থাক আমি আজকে পুজোটা দিয়ে দিচ্ছি। তো যাবো এখন ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেবো। তো দেখো আমি ঠাকুর ঘরে চলে আসলাম। আর বৃহস্পতিবার মানেই জানো তো যে ঠাকুরের বাসনগুলো সব বের করানো হবে, সেগুলো আবার মেজে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। তো সকালে বাসন মাজারটা মাই মেজে দিয়েছে আর আমি এখন আসলাম পুজোটা কমপ্লিট করব। তো জায়গার জিনিস জায়গায় আবার তুলে তুলে রাখলাম, যেখানে যা জিনিস থাকে আর কি। তো সেই সব বাসন তারপরে প্রদীপ জায়গার জিনিস জায়গায় সব রেখে দিলাম। এখন আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে আমি এই বাটিটার মধ্যেই বসাই, না হলে ইঁদুরে ঘরটা ফেলে দেয়, এর জন্য এই বাটিটার মধ্যে করে বসাই আর ফেলতে পারে না। তো দেখো প্রথমেই আমি ঘরটা পেতে নিচ্ছি, মা লক্ষ্মীর ঘর পেতে, তারপরে এদিকে লোকনাথ, তারপরে ভোলানাথ, তারপরে রাধা গোবিন্দ, এদেরকে ভালো করে তুলসী তারপরে তিলক চন্দন সব কিছু দিয়ে সাজিয়ে নেব। আগে প্রথমে লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম। আর লক্ষ্মীর হাতে বেলপাতা দুব্ব ফুল সব কিছু দিয়ে যেভাবে দিই আর কি, আমরা প্রতি বৃহস্পতিবারে নয় প্রত্যেক দিনই দিই, তো বৃহস্পতিবারের দিন একটু এক্সট্রা করে বেশি দিই। তো দেখো দিয়ে দিচ্ছি। আর এইদিকে ভোলানাথকে মানে দেব। আর আমাদের বলো তো কি, বৃহস্পতিবারের দিন যেমন শসা কলা ফল দিয়ে পুজো দিতেই হবে, আবার হচ্ছে সোমবারের দিন তেমন বাবার দিন মিশ্রি দিয়ে পুজো দিতেই হবে, মিশ্রি কলা শসা এইসব দিয়ে পুজো দিতেই হবে। তারপরে দেখো এই আর কদিন পরে আবার শ্রাবণ মাস, আষাঢ় মাস চলছে। শ্রাবণ মাসে তো প্রতি সোমবারে সোমবারে আমি পুজো করি, কিন্তু এবার কি হবে জানি না, বলতে পারছি না, আগের থেকে তো বলাটা ঠিক না, কিন্তু করতে পারি নাও পারি। তো দেখো আশায় আছে, মানে প্রতি বছরই যেহেতু আমি করি, এবছরও হয়তো করব। সবকটা না করতে পারলেও দুটো তিনটে অন্তত করব ভোলানাথের পুজো। তো বলতে বলতে দেখো আমি যা যা দেওয়ার ফুল বেলপাতা সব ঠাকুরকে এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে যত রকমের ফুল আছে নীলকণ্ঠ আকন্দ সব ফুলই ভোলানাথকে দিই। আর এইগুলো খুব মা নিয়ে আসে, এই পাশেই আমাদের বাড়িতে অনেক ফুল ফোটে। আর এই দেখো লোকনাথের মালার মধ্যেও আমরা ফুল এইভাবে গেঁথে গেঁথে দিই, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো প্রত্যেক দিনই দেওয়া হয়। আর কি কাজ, ঠাকুর ঘরে একটু মানে এর জন্য আরও বেশি সময় লেগে যায় একটু সাজিয়ে গুছিয়ে দিতে আর কি। তো দেখো আমি ঠাকুরদের এই পাশটাতেও ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখন ফলগুলো বানাবো, ফলগুলো বানিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করব। আর এই দেখো কালকে অমাবস্যা আছে জন্য মানে আজকে যেহেতু অমাবস্যা লাগবে, তো এর জন্য মা আগের থেকে কতগুলো তুলসী পাতা তুলে রেখেছে। দেখো ঝুড়ির মধ্যে এক গাদা মনে হচ্ছে শাক। আর বাড়িতে যেহেতু প্রচুর তুলসী গাছ হয়েছে, প্রচুর তুলসী গাছ, আর এখন বৃষ্টি হচ্ছে জন্য পুরো লকলকে গাছগুলো হয়েছে, পুরো মনে হচ্ছে শাকের মতো দেখতে। তুলসী পাতাগুলোও সুন্দর বড় বড়, আর কয়েকদিন পরের থেকে আবার ছোট ছোট তুলসী পাতা হয়ে যাবে, তখন দিতে বেশি ভালো লাগে না। আর এখন দেখো কত বড় বড় তুলসী পাতাগুলো। তো জল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি, তাহলে মানে নষ্ট হবে না, পরে প্যাকেটে ভরে রেখে দেবো। তারপরে দেখো পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এখন পুজো কমপ্লিট করে বাবুকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ঠাকুরের বাসনটা নামাবো, নামিয়ে ঘর মুছে তারপরে যাব রান্নাঘরে। তো দেখো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে একটু পোনা মাছের ঝোল করছি, ওই যে কুলেকাটা দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। আর এইদিকে আমি বেছে নিলাম দেখো কাঁঠালের আঁটি আর ঘাটকোলের ডাঁটা, তো এগুলো একটু ভাজা ভাজা করব। আর এনেছিলাম একটুখানি চিকেন, তো একটু চিকেন কষা করব আর কাঁঠালের আঁটি ভাজা করব। আর এই যে পোনা মাছের ঝোল করব, আর ডাল তো আছেই। তো দেখো পোনা মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নিলাম। আর এইদিকে চিকেনটা একটু কষা করছি, চিকেনের ঝোল করলে অত বেশি ভালো লাগে না, আর একটু কষা কষা করে নিলাম। আর বাবুর জন্য আলাদা একটুকুনি তুলে রেখে দিয়েছিলাম, তারপরে একটু বেশি করে ঝাল দিয়েছি। তারপরে দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি, এই যে চিকেন কষা ডাল আর এই যে পোনা মাছের ঝোল আর একটু এই যে ঘাটকোল ডাঁটা আর কাঁঠালাটি ভাজা। তারপরে রান্নাঘরে রুটি করতে চলে এসেছিলাম, সন্ধেবেলায় তো চাটা খাওয়া হয়েই ছিল। তারপরে রুটি করতে এলাম, ভোলানাথ যেহেতু কাজে যাবে,
তো তার জন্য এই যে রুটি করতে চলে এসেছি। এখন আমি রুটিগুলো সেঁকবো, তারপরে ভোলানাথের টিফিনটা গুছিয়ে দিয়ে দেবো। আর বাবু বসেছে পড়তে, তো ওর পড়াটা একটু ধরবো, তারপরে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আবার আগামীকাল। ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করো। তো দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা, গুড নাইট সকলকে, বাই বাই।